বিশেষ করে শুক্র শনিবার এই দুইটা দিনে আমি সব সময় চেষ্টা করি একটা দিন হলেও একটু বাহিরে বের হয়ে ঘুরে আসার। আসলে আমরা শহরে যারা থাকি তারা কিন্তু এরকম প্রকৃতি, খোলামেলা আকাশ সব কিছু অনেক মিস করি। যদিও আমার সব বন্ধের দিনগুলোতে বের হওয়া হয় না, আসলে আমাদের সবারই উচিত এই যান্ত্রিক জীবন থেকে, ব্যস্তময় জীবন থেকে একটা দিনের জন্য হলেও একটু সময়ের জন্য কোথাও না কোথাও থেকে ঘুরে আসা। খুব বেশি দূর না হলেও আশপাশ কোথাও না কোথাও থেকে ঘুরে আসা দরকার, একটু রিফ্রেশমেন্টের জন্য হলেও। তাহলে কিন্তু বাসার কাজ বলেন বা বাহিরের কাজ বলেন, যে কোনো কাজেই কিন্তু মন বসে। মানে একটু অন্যরকম, একটু ঘোরা হলো, তারপর একটু বেড়ানো হলো, একটু রিফ্রেশমেন্ট প্রত্যেকটা মানুষেরই কিন্তু অনেক বেশি দরকার। যাই হোক, আমি আজকে আমার খুবই পরিচিত একটা জায়গায় ঘুরতে আসছি। এই জায়গাটাতে আমার অনেকবার আসা হয়েছে। একবার ডিসিশন নিয়েছিলাম যে এই জায়গাটাতে আসবো না, অন্য কোথাও যাব, কোনো রুফটপ রেস্টুরেন্ট বা কোনো পার্কে। একবার ভাবলাম যে রমনা পার্কে যাই, একটু ঘুরে আসি। তারপর আবার ভাবলাম যে এই জ্যাম পার হয়ে রমনা বা কোনো রুফটপ রেস্টুরেন্টে যেতে যে সময় লাগবে তার চেয়ে অনেক কম সময়ে আমি এই জায়গাটাতে আসতে পারবো। আর এই জায়গাটার নাম হচ্ছে সারিঘাট। এটার তো অনেকগুলো ব্লগ আমার চ্যানেলে আছে, তো আমি আবারও আজকে আসলাম। আর এই জায়গাটাতে আসতে আমার বাসা থেকে খুবই কম সময় লাগে, মাত্র 20 মিনিটে আমার বাসা থেকে আমি সিএনজি একটা নেই আর এখানে চলে আসি মাত্র 20 মিনিটে। কোনো জ্যাম থাকে না, কিচ্ছু থাকে না, মানে আমার বাসা থেকে একদমই কাছে। আর এই সারিঘাটের এই জায়গাটার অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা বুড়িগঙ্গা রিভার ভিউ। বসুন্ধরা যে বুড়িগঙ্গা রিভার ভিউ যে প্রজেক্টটা আছে সেখানকার আর কি, ওই জায়গাটার মধ্যেই এই সারিঘাটটা। এই জায়গাটা কিন্তু প্রথম যখন মানে বসুন্ধরা রিভার ভিউ যখন হয় তখন কিন্তু এতটা মানে লোকজন এখানে আসা যাওয়া করতো না, বাট এখন এই জায়গাটাতে এত পরিমাণ লোক আসে, একদম মানে পাবলিক স্পট হয়ে গেছে এখন এটা। এই জায়গাটাতে এখন বিভিন্ন রকমের দোকান, তারপর হচ্ছে বাচ্চাদের রাইড, খেলাধুলা অনেক কিছু আছে। যখন কাশফুল থাকে তখন এই জায়গাটার সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। তখন হাজার মানুষ এই জায়গাটাতে আসে ঘুরতে। পুরাটা এলাকা জুড়ে শুধু কাশফুল আর কাশফুল, মানে বলে শেষ করতে পারবো না। বিশাল এরিয়া নিয়ে এই জায়গাটাতে কাশফুল থাকে। এখন তো কাশফুল নাই, কাশফুল শেষ হয়ে গেছে। তারপর লেকগুলাতে পানিও কম, তারপরও কিন্তু নৌকাতে অনেক মানুষ উঠতেছে, যদিও পানি কম। আমি আসলে আজকে নৌকাতে আর উঠবো না, কারণ অনেকবার আমার নৌকাতে ওঠা হয়েছে এখানে এসে। আর একদম সন্ধ্যার আগ মুহূর্তে আমি আসছি, একেবারে আমার আস্তে একদম মানে কি বলবো, সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত। আমি এখন একটু পরেই মানে মাগরিবের আজান দিয়ে দিবে এমন একটা টাইমে আসছি, সূর্যটা ডোবার টাইম। যাই হোক, কিছুক্ষণ ঘোরাঘুরি শেষ করে তারপর আমি এই জায়গাটাতে চলে আসি। এখানে অনেক মানুষ, আর সামনে দেখলাম যে কিছু মানুষ পিকনিক করতেছে। এখানে আবার ঘোড়া, এই প্রথম আমি এখানে ঘোড়া দেখলাম। এর আগে আমি যে কয়বার আসছিলাম ঘোড়া কিন্তু দেখিনি। তারপর বাচ্চাদের রাইড তো আছেই, আবার এখানে বড়রাও কি যেন খেলতেছে, এই খেলাটার নাম আমি আসলে জানি না। অনেকে আবার ঘোড়ায় উঠতেছে। এখানে আবার অনেকে কিন্তু গাড়ি নিয়ে আসে, আবার হুন্ডা তো আছেই, হুন্ডার অভাব নাই। অনেক মানুষ এখানে হুন্ডা দিয়ে আসতেছে, ঘুরতেছে। এরপর এই যে দোকানগুলোতে এখানে চাপটি বানানো হচ্ছে, গরম চাপটি, তারপর চা, ঝালমুড়ি, ফুচকা, আইসক্রিম সব কিছুই পাওয়া যায়। তো আমি খালাকে জিজ্ঞেস করলাম যে চাপটি কত করে। উনি বলল যে 30 টাকা করে চাপটি, সাথে ভর্তা, পাশে আবার ঝালমুড়ি আছে। তো আমি বললাম যে গরম একটা চাপটি বানিয়ে দিতে। আর এই যে ঘোড়া কিন্তু ঘাস খাচ্ছে, আর মানুষজন এত পরিমাণ ময়লা আবর্জনা ফেলে এই জায়গাটা নষ্ট করে ফেলতেছে। আসলে আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে কিন্তু পরিবেশ কখনোই মানে রক্ষা হবে না, পরিবেশ কিন্তু নষ্ট হবেই। আর এই গরম চাপটিটা কি যে মজা ছিল, মানে এরকম খোলা আকাশের নিচে বসে এরকম যে কোনো কিছু খাওয়া, চাপটি হোক, তারপর যে কোনো খাবার খেতেই মনে হয় যে অনেক বেশি ভালো লাগে। আর এই জায়গাটা এত পরিমাণ খোলামেলা, বাচ্চারা ইচ্ছা মতো দৌড়াতে পারে, হুন্ডা নিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, রিক্সা দিয়েও যাওয়া যায়, কারণ এত বড় বিশাল এরিয়া আসলে হেঁটে শেষ করা যায় না। আবার এই জায়গাটা দিয়ে সামনে গেলে কিন্তু মাওয়া রোডটা দেখা যায়,
ঢাকা থেকে মাওয়া যে রোডটা গেছে সেই হাইওয়ে রোডটাও কিন্তু দেখা যায়। আমি চাপটি খেতে খেতে কয়েকজন ভাইয়ার সাথে এখানে পরিচয় হলো। কয়েকজন ছোট ভাই আছে, বড় ভাই আছে, তো এনাদের সাথে আমি বেশ কিছুক্ষণ গল্প করলাম। সাথে আবার খুব সুন্দর ছোট্ট একটা কিউট বাবুও আছে। এই যে বাবুটাকে হাই দিতে বলতেছে। আসলেও বাচ্চা মানুষ এখনো কিছুই বুঝে না, একদমই ছোট বাচ্চা। এরপর তো আমি ভাইয়াদের সাথে কথা বলা শেষ করতে করতেই দেখি যে একদম মানে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য তো ডুবেই গেছে, অন্ধকার হয়ে গেছে। আর এখানে তো কোনো লাইটের ব্যবস্থা নাই, শুধুমাত্র হুন্ডার লাইটগুলা আর দোকানে যে লাইটগুলা, আশেপাশে কিন্তু কোনো লাইট নাই। আর আমি একটু ঝালমুড়ি নিয়ে নিছিলাম, এতগুলা ঝালমুড়ি আমাকে দিছে, 20 টাকার ঝালমুড়ি অনেকগুলা দিছে। তো ঝালমুড়ি খাওয়া শেষ করে তারপর দেখলাম যে একজন চাচা হচ্ছে এখানে খেজুরের রস বিক্রি করতেছে। তা আমি ভাবলাম যে এবছরে তো আমার এখনও খেজুরের রস খাওয়া হয়নি, একটু খেয়ে দেখি কেমন। আর এই 1 গ্লাস খেজুরের রস 30 টাকা করে যাচ্ছিল। তো আমি একটু ট্রাই করে দেখলাম যে দেখি কেমন। খাওয়ার পর তো আমার একটুও ভালো লাগেনি, মনেই হচ্ছিল না যে এটা অরিজিনাল কোনো খেজুরের রস। যাই হোক, অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়া করলাম, এবার তো বাসায় ফেরার পালা। আর সন্ধ্যায় সারিঘাটের ভিউটা ঠিক এরকম, এখনও কিন্তু অনেক মানুষ, আর আকাশে খুব সুন্দর একটা চাঁদও উঠছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।